তুমি কি জানো আজ থেকে 5 বছর পরে তোমার জীবন ঠিক কেমন হবে? একই চাকরি, একই টেনশন, মাসের শেষে ব্যাংকের ব্যালেন্স শূন্য। আর তখন তোমার বয়স হবে 30 থেকে 35। কিন্তু স্বপ্নগুলো, সেইগুলো হয়তো তখনও একদিন করব লিস্টেই পড়ে থাকবে। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? গরিব মানুষরা গরিব জন্মায় না, তারা ধীরে ধীরে গরিব হয়ে যায়, কারণ তারা সময় থাকতে সঠিক সিদ্ধান্ত নেয় না। আজকে ভিডিওতে আমরা দেখব একজন সাধারণ মিডল ক্লাস বা পুয়ার মানুষ, যার কাছে টাকা নেই, কানেকশন নেই, পাওয়ারফুল ফ্যামিলি নেই, সে কীভাবে সত্যি ধনী হতে পারে। কিন্তু একটা ওয়ার্নিং, ভিডিও শেষের পয়েন্টটা যদি তুমি ইগনোর করো তাহলে হয়তো তুমি সারা জীবন অন্যের জন্য কাজ করেই কাটাবে। সো স্টে টিল দি এন্ড। গরিব মানসিকতা থেকে বের হও। দেখো, ধনী হওয়ার আগে মানুষকে মেন্টালি ধনী হতে হয়। মিডল ক্লাস পরিবারে একটা কথা খুব কমন, ঝুঁকি নিস না, সেফ জব কর, বেশি বড় স্বপ্ন দেখিস না। এই কথাগুলো শুনতে শুনতেই মানুষ অ্যাভারেজ হয়ে যায়। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো খেয়াল করেছো স্কুলে আমাদের টাকা বানানো শেখানো হয় না, শেখানো হয় চাকরি করতে? কারণ সিস্টেম চাই তুমি এমপ্লয়ি হও, ওনার না। ভাবো তো, যদি তুমি কাজ বন্ধ করে দাও তাহলে তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে কি না? যদি অ্যান্সার হ্যাঁ হয় তাহলে তুমি এখনও ফিনান্সিয়াল ফ্রিডম থেকে অনেক দূরে আছো। ধনী মানুষরা শুধু টাকা আর্ন করে না, তারা সিস্টেম তৈরি করে। আর সাধারণ মানুষ, তারা শুধু স্যালারির অপেক্ষা করে। কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করলেই তো টাকা আসবে না। তাহলে নেক্সট স্টেপটা কি? একটা হাই ইনকাম স্কিল শেখো। 2026 সালে শুধু ডিগ্রি দিয়ে ধনী হওয়া অলমোস্ট ইম্পসিবল। কারণ এআই আসছে, অটোমেশন আসছে, হাজার হাজার চাকরি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তুমি রিপ্লেসেবল নাকি ভ্যালুয়েবল? যে মানুষ স্কিলফুল তাকে মার্কেট কখনো ইগনোর করতে পারে না। ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কোডিং, সেলস, কন্টেন্ট ক্রিয়েশন, এআই টুলস, এই স্কিলগুলো একটা সাধারণ মানুষকেও লাখ টাকা ইনকাম করে দিতে পারে। কিন্তু ভয়ঙ্কর সত্যিটা কি জানো? আজ যারা স্কিল শিখছে না, 5 বছর পরে তারা হয়তো রিগ্রেট করবে, ইস তখন যদি শুরু করতাম। আর যারা আজ শুরু করবে তারা ফিউচার কন্ট্রোল করবে। তুমি প্রতিদিন 3 ঘন্টা মোবাইলে স্ক্রল করো, কিন্তু সেই 3 ঘন্টা যদি স্কিল শেখায় ইনভেস্ট করো তাহলে 1 বছর পরে তোমার লাইফ কোথায় যেতে পারে ভেবেছো? কিন্তু স্কিল থাকলেও অনেক মানুষ গরিবই থেকে যায়, কেন জানো? কারণ তারা আর্ন করতে শেখে কিন্তু কিপ করতে শেখে না। টাকা বাঁচানো আর ইনভেস্টমেন্ট করা শিখো। মিডল ক্লাস মানুষ স্যালারি পেলেই কি করে? নিউ ফোন, বাইক ইএমআই, এক্সপেন্সিভ ক্লথস। তারা রিচ দেখাতে চায়, রিচ হতে না। ধনী মানুষেরা প্রথমে অ্যাসেট কেনে, গরিব মানুষেরা লাইবিলিটি কেনে। একটা প্রশ্ন, তোমার পকেট থেকে টাকা বের করে নেয় নাকি পকেটে টাকা ঢোকায়? এটাই ডিসাইড করে সেটা অ্যাসেট নাকি লায়াবিলিটি। যদি তুমি মাসে মাত্র 2000 টাকা ইনভেস্ট করো, তোমার ফিউচারে সেই ছোট অ্যামাউন্টই হিউজ ওয়েলথে তৈরি করতে পারে। কিন্তু সমস্যা হলো, মানুষ কুইক ডোপামিনের জন্য ফিউচার স্যাক্রিফাইস করে দেয়। আজকে ছোট প্লেজার আগামীকালের বড় ফ্রিডমকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, তুমি স্কিল শিখলে, টাকা ইনভেস্টও করলে, কিন্তু একটা ডেঞ্জার এখনো বাকি আছে। একটা ডেঞ্জারাস ট্র্যাপ যেটা 90% মানুষকে অ্যাভারেজ বানিয়ে রাখে। কমফোর্ট জোন হলো সাইলেন্ট কিলার। তুমি নোটিস করেছো, মানুষ চেঞ্জ চায় কিন্তু রিস্ক নিতে চায় না। তারা বড় টাকা চায় কিন্তু এক্সট্রা কাজ করতে চায় না। এটাই প্রবলেম। কমফোর্ট জোন মানুষকে স্লোলি ডিস্ট্রয় করে। প্রথমে তুমি ভাবো কাল থেকে শুরু করব, তারপর একদিন সাডেনলি রিয়েলাইজ করো 5 বছর কেটে গেছে। ভাবো তোমার বন্ধুরা সবাই ফিনান্সিয়ালি গ্রো করছে আর তুমি সেই একই জায়গায় স্টাক হয়ে আছো। এটা শুধু পেনফুল না, এটা মেন্টালি ডেঞ্জারাস। কারণ পভার্টি শুধু পকেট ডিস্ট্রয় করে না, সেলফ কনফিডেন্সও ডিস্ট্রয় করে। আজ যদি তোমার ফ্যামিলি এমার্জেন্সি হয়, তুমি ইনস্ট্যান্টলি 1 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারবে?
যদি না পারো তাহলে রিয়ালিটি হলো তুমি ফিনান্সিয়ালি ভালনারেবল, আর সেই ভালনারেবিলিটি থেকেই ফিয়ার জন্মায়। ধনী হতে হলে আনকমফোর্টেবল হতে শিখতে হবে। কিন্তু হার্ড ওয়ার্ক অ্যালোন ইনাফ নয়, কারণ অনেক মানুষ সারা জীবন হার্ড ওয়ার্ক করেও পোর থাকে। তাহলে ডিফারেন্স কোথায়? একটা ইনকাম সোর্স হলো সিঙ্গেল পয়েন্ট ফেলিওর। যদি চাকরি চলে যায়, যদি বিজনেস ফেল হয়, তাহলে কি হবে? ধনী মানুষেরা কখনোই একটা মাত্র ইনকামের ওপর ডিপেন্ড করে না। তাদের থাকে স্যালারি, ফ্রিল্যান্সিং, বিজনেস, ইনভেস্টমেন্ট, ইউটিউব, অ্যাফিলিয়েট ইনকাম। কারণ তারা জানে একটা নদী শুকিয়ে গেলে অন্য নদী ফ্লো করবে। আজকের ইন্টারনেট এরাতে অপরচুনিটি ইজ এভরিওয়্যার। তুমি বেঙ্গলি অডিয়েন্স টার্গেট করে কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, ফ্রিল্যান্সিং করতে পারো, এআই ব্যবহার করে অনলাইন কাজ করতে পারো। ভাবো তো, একদিন ঘুম থেকে উঠে দেখলে তুমি ঘুমানোর সময়ও টাকা আর্ন করছো। এই ফিলিংটাই ফ্রিডম। কিন্তু শেষ পয়েন্টটা সবথেকে ইম্পর্টেন্ট, এই একটা জিনিস ছাড়া বাকি সব ইউজলেস। সময় নষ্ট করা বন্ধ করো। সময়, এটা তোমার সবথেকে বড় অ্যাসেট। গরিব মানুষ টাকা হারায়, ধনী মানুষ সময় হারাতে ভয় পায়। আজ তুমি নেটফ্লিক্স, স্ক্রলিং, গসিপে সময় ওয়েস্ট করছো, সেটাই হয়তো তোমার ফেলিওর, সেটাই হয়তো তোমার ফিউচার মিলিয়নিয়ার ভার্সনকে ডিস্ট্রয় করছে। তুমি কি জানো, আজকের তোমার ডেলি হ্যাবিটসই ডিসাইড করছে 5 বছরে তুমি রিচ হবে নাকি ব্রোক। এভরি সিঙ্গেল ডে ম্যাটার্স, কারণ সাকসেস ওভারনাইট আসে না, ডেইলি স্মল ডিসিশন থেকে আসে। আজ তুমি দুটো রাস্তার সামনে দাঁড়িয়ে আছো, একটা রাস্তা ইজি, কমফোর্টেবল, অ্যাভারেজ, আরেকটা রাস্তা হার্ড, রিস্কি, কিন্তু সেখানে ফ্রিডম আছে। কোশ্চেন হলো, তুমি কি সারা জীবন শুধু সার্ভাইভ করবে নাকি একদিন সত্যি রিচ হবে? ডিসিশন তোমার। আর যদি তুমি সত্যিই নিজের লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে আজ থেকে শুরু করো। বিকজ 1 year লেটার তুমি উইশ করবে, ইস আমি যদি আজই শুরু করতাম। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলো আমি ধনী হব।